হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব সুজির হালুয়া বা একটা ডেজার্ট রেসিপি সুজির। তো এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। হঠাৎ করে যদি কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তখন কিন্তু অনায়াসে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এই ডেজার্ট রেসিপিটি। তো চলো বন্ধুরা, এর জন্য যা যা উপকরণ নিয়েছি আমি একবার দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম সুজি, 200 গ্রাম চিনি নিয়েছি, আর যেটা লাগবে ঘিটা কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া ঘি আছে এখানে। এরপরে নিয়েছি 250 গ্রাম মতো দুধ। গরুর দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নেওয়া আছে। এই উপকরণ কয়টা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব। এই সুজির রেসিপিটা বা সুজির হালুয়া যাই বলো না কেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুব পছন্দ করে। এটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সঙ্গেও খাওয়া যায়, আবার এমনিও খেতে পারো। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সুজিটা দিয়ে ঘির সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। বারে বারে নাড়িয়ে নেব যাতে করে সুজিটা পুড়ে না যায়, তার জন্য। হালকা একটু ব্রাউন কালার আসা অবধি কিন্তু ঘি দিয়ে এই সুজিটা ভেজে নেব। এর মধ্যে আমি তেজপাতা এবং 3টে এলাচ নিয়েছিলাম, সেই এলাচ 3টে কিন্তু এইভাবে হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু সুজিটাকে ভেজে নেব ব্রাউন কালার আসা অবধি। সুজিটা ভাজা হয়ে গেছে, এরপরে অল্প অল্প করে দুধ দেবো, আর এইভাবে দেখো খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব যাতে করে সুজিটা দলা পাকিয়ে না যায়। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়িয়ে নিতে হবে, না হলে সুজিগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। যতটুকু দুধ নিয়েছি ততটুকুই জল আমি এখানে ব্যবহার করছি। সুজিটা যেহেতু অনেকটাই ফুলবে বা অনেকটাই বেড়ে যাবে, তার জন্য। সুজির হালুয়া তৈরি করতে কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়। হাতে মাত্র 5 মিনিট সময় নিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এরপরে কিন্তু সব চিনি একসঙ্গেই অ্যাড করে দেব। চিনিটা দিয়ে এবার আবারও নাড়িয়ে নেব। যেহেতু সুজির এই হালুয়াটা খুব সহজে এবং অল্প সময়ে হয়ে যায়, তার জন্য কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবারেই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, অর্ধেকটা কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা আগে থেকেই ভালো করে ধুয়ে নেওয়া ছিল। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করব। তোমরা চাইলে লবণ দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু যে কোনো খাবারে, মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু একটু বেশিই হয়। যেহেতু এই সুজির হালুয়াটা কোনো পুজো বা ভোগের জন্য দেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু এর মধ্যে লবণ ব্যবহার করা যেতেই পারে। তো সামান্য একটু লবণ দিলে টেস্টটাও ভালো আসবে। তো একটু লবণ দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিব। ভেতরে যদি কোনো রকম সুজির দলা থেকে থাকে সেটাও কিন্তু ভেঙে যাবে, তার জন্য এইভাবে বারে বারে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু সুজিটাকে ভালোভাবে ফুটতে দেব। সুজিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, মিডিয়াম হিটে এরকমভাবে কয়েক মিনিট জাল করে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। যদি কোনো বন্ধু ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধুর আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আমার সুজির হালুয়া কিন্তু একদম তৈরি। ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মালভাবে সুজির হালুয়ার রেসিপিটা তৈরি করে নিলাম। এবার আমি ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেখতে ভালো লাগার জন্য সাজিয়ে নেব বা গার্নিশিং করে নেব।
তো আজকের এই রেসিপিটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব সহজেই অনায়াসে খেয়ে নেবে। আর যদি কখনো মিষ্টি মুখ করতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছে করে, এইভাবে কিন্তু সুজির হালুয়া তৈরি করা যেতেই পারে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে করে পরবর্তীতে এরকম রেসিপি তোমরা আরও দেখতে পাও। যেহেতু সুজিটাকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, তার জন্য কিন্তু দেখো সুজিটা কতটা স্মুথ হয়েছে। তো এইভাবে কিন্তু সুজির হালুয়া বা সুজির রেসিপিটা তোমরা তৈরি করেই নিতে পারো, যেটা খেতে অনবদ্য সুস্বাদু হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।